হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন সিটাওয়ের একটা হোমস্টেতে আছি। হোমস্টেটা দেখে নিন, তারপরে নামটা বলছি। হোমস্টেটা হচ্ছে বাস্তা হোমস্টে। ওকে, আর এখন ঠিক 5:30 বাজে, ভোরবেলা। এটা হচ্ছে বাস্তা হোমস্টে। হোমস্টের পজিশনটা দেখুন, পুরো গ্রিনারি, এই পাহাড়, কেউ ওঠেনি, সবাই ঘরে, খালি আমি একা এসেছি যে ভিডিওটা করতে পারি। এই হোমস্টের একটা ভালো জিনিস হচ্ছে, এই হোমস্টেতে 3টে পার্সিয়ান ক্যাট আছে। তার মধ্যে একটা পার্সিয়ান ক্যাট দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এই হচ্ছে হোমস্টেটা। ওইখানে একটা ডগ শুয়ে আছে। এখানে একটা রুম আছে, এখানে বসা যায়। আর এই রুমটাতে আমরা আছি। এই দেখুন, মিস্টার ডগ শুয়ে আছে এখানে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে, হোমস্টের ভেতরেই পার্সোনালি ঝর্ণা আছে, যেটা খুব অদ্ভুত এখানে। এবং এই হোমস্টেতে থাকার জন্য একদম একদম মানে এত ভালো যে দেখুন, সব থেকে অবাক করা কাণ্ডটা দেখুন। এই যে ঝর্ণা, এই পুরো ঝর্ণার জলটা আপনি উপভোগ করতে পারবেন এই হোমস্টেতে থাকলে। আপনারা ইজিলি সিটমে এসে এই হোমস্টেটা বুক করে নিতে পারেন। আমরা ভিডিওটাও দিয়ে দিয়েছি। আর এই হোমস্টেটা খুব সুন্দর সাজানো, এত গ্রিন, শান্ত পরিবেশ। আর সব থেকে বড়ো কথা, এই জায়গাটা থেকে কালকে রাত্রির বেলা থেকে ময়ূরের আওয়াজ পাচ্ছি, ময়ূরের ডাক। কালকে তার সারা রাত্রির করে ডাকছিল, এখনও সকালবেলা ডাকছিল। মোস্ট প্রবলি বেশি লোকজন হয়ে গেলে মনে হয় আর ডাকে না। একটু বেরিয়েছি সকালবেলা, মর্নিং ওয়াক টাইপের বলতে পারেন। তা জঙ্গলটার এই দেখুন, এই হচ্ছে আমাদের হোমস্টে। আমি জাস্ট এই রাস্তা দিয়ে আসছি, এবং ওদের একটা কুকুর আছে দেখুন, এই দেখুন, এও আমার সাথে সাথে মর্নিং ওয়াকে যাচ্ছে। এই দেখুন, শুধু জঙ্গলটা দেখুন। এখানে আসলে আপনার মোবাইল, ইন্টারনেট, টেলিফোন, কলস সব কিছু ডিসকানেক্টেড হয়ে যাবে। শুধু নেচারটা শুধু এখানে উপভোগ করার জন্য। গ্রিনারিটা দেখুন খালি। জল খা, হ্যাঁ খা, জল খা। জল খা। ওটার ওখানে আর যাওয়া যাবে না, পাহাড় থেকে আসছে জলটা। এই জলটা পুরো ওই পাহাড় থেকে এসে। এটা হচ্ছে তাগদা। সিটং থেকে আমরা তাগদাতে চলে এসেছি। এখানে 2-4টে দোকান আছে, কিছু দোকান খুলেছে, কিছু দোকান বন্ধ। এটা গ্রাম টাইপের, জাস্ট কয়েকটা দোকান দিয়ে একটা গ্রামের ভেতরে আছে। এখানে রেস্টুরেন্টও পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না, রেস্টুরেন্টও আছে। এবং যে হোমস্টেতে থাকবেন সেখানে তো খাওয়া আপনাদের ইনক্লুডিং থাকবে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে বাতাসিয়া লুপ। এখানে ট্রেনটা এই পার্কটার পুরো
সাইড দিয়ে পুরো ঘুরবে, এটাই এর সৌন্দর্য। Awesome. ওইটার ওপরে যদি যাই, জঙ্গলটা দেখা যাচ্ছে, ওটার ওপরে যদি যাই তাহলে লেপার্ড আছে, আরও অনেক কিছু থাকতে পারে, আমাদের বলে দিয়েছে। ওটার উপরে গেলে গাইড নিয়ে যেতে হবে। আমরা আপাতত এই অবধি যাবো, জাস্ট এই এরিয়াটা। अगर लेपर्ड आ जाएगा तो जा रहा है ना, चलिए थोड़ा थोड़ा कल चलते हैं ना, घूमते हैं क्या, आज पूरा दिन घूमते हैं। हाँ ठीक है, ये सब जगह बहुत अच्छा लगता है ज़्यादा। सुंदर जगह है ना, সুন্দর জায়গা আছে। এটা হচ্ছে সুখিয়া পুকুরিয়া, মানে এখানে একটা লেক আছে, এটাই দেখার। দেখি সুন্দর, এইটা এক ধরনের লেক, এখানে মাছ আছে, মাছ আছে। এটা হচ্ছে মৌপুর রবীন্দ্রনাথের একটা ঘর, যেখানে রবীন্দ্রনাথ এক সময় এসে টাইম স্পেন্ড করতো, কবিতা লিখতো। কিন্তু ভেতরে ভিডিও বা ফটো তোলার নিষেধাজ্ঞা, এই জন্য সেটা তুলতে পারছি না।